দিল্লির লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারিয়েছে ১৩ জন। আপনারা খবর পেয়েছেন বোধহয়। তবে তদন্ত চলতেই উঠে এসেছে এমন এক বিশ্ববিদ্যালয়ের নাম যা শুনে বিস্মিত গোটা দেশ। আল ফালাহা বিশ্ববিদ্যালয়। এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে পড়েছে বিস্ফোরণের তদন্ত। প্রশ্ন উঠছে, মেডিকেল কলেজের আড়ালে কি গড়ে উঠছিল ডক্টর টেরর মডিউল? ঘটনা ২রা নভেম্বর সোমবার সন্ধ্যার। লালকেল্লার কাছে হঠাৎই বিস্ফোরিত হয় একটি গাড়ি। প্রাণহানি ছাড়াও আহত বহু। তদন্ত চলতেই একে একে সামনে আসছে চিকিৎসকদের নাম, যারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে যুক্ত আল ফালাহা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে। ওমরুন নবী, মুজাম্মিল আহমেদ, শাহিন শহীদ, এই ৩জন চিকিৎসক সহ আরও অনেকেই এই বিশ্ববিদ্যালয়ের মেডিকেল কলেজ বা হাসপাতালে কর্মরত ছিলেন। হরিয়ানার ফরিদাবাদের ধৌজ গ্রামে অবস্থিত আল ফালাহা, যার যাত্রা শুরু হয় ১৯৯৭ একটি ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে। পরে ২০১৪-তে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি পায়। ৭৬ একরের ক্যাম্পাসে রয়েছে ইঞ্জিনিয়ারিং, এডুকেশন, মেডিকেল সহ একাধিক কলেজ, ৬৫০ শয্যার হাসপাতাল, এমবিবিএস এবং পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সের সুবিধাও রয়েছে। পরিচালনায় রয়েছে আল ফালাহা চ্যারিটেবল ট্রাস্ট। চেয়ারম্যান জাওয়াদ আহমদ সিদ্দিকী, ভাইস চেয়ারম্যান হলেন মুফিদ আবদুল্লাহ কাসিমি এবং উপাচার্য ডক্টর ভূপিন্দর কৌর আনন্দ। তবে সামনে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। বিশ্ববিদ্যালয়টির বিরুদ্ধে ন্যাক অভিযোগ তুলেছে ওয়েবসাইটে ভুয়া স্বীকৃতির দাবি করার জন্য। ন্যাক জানিয়েছে তারা কখনো এই বিশ্ববিদ্যালয়কে এ গ্রেডের স্বীকৃতি দেয়নি। ওয়েবসাইটে দেওয়া তথ্য সম্পূর্ণই ভিত্তিহীন। এসবের মধ্যে সবচেয়ে বড় আশঙ্কা, বিশ্ববিদ্যালয় ও হাসপাতালের অন্তত ১৫ জন চিকিৎসকের কোনো খোঁজ মিলছে না। তদন্তকারীদের প্রশ্ন, তারা কি ডক্টর টেরর মডিউলের অংশ, নাকি আল ফালাহের নাম জড়াতেই তারা গা ঢাকা দিয়েছে? একসময় সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য ভরসার জায়গা ছিল এই আল ফালাহ, আজ তা তদন্তের কেন্দ্রে। বড় প্রশ্ন, কেন এত শিক্ষিত চিকিৎসক এই ধরনের নেটওয়ার্কে যুক্ত হলেন? বিশ্ববিদ্যালয় কি সত্যিই জঙ্গি কার্যকলাপ চলত? উত্তর খুঁজছে গোটা দেশ। নজর এখন তদন্তকারীদের।